শীত শীত এই মোমেন্টে আপনাদের জন্য আরও একটি পিঠার রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। হাতের কাছে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে এটি সহজেই তৈরি করা যায়। এই রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মিশ্রণগুলো প্রপারলি তৈরি করা এবং পিঠাটি প্রপারলি ভাপে দেয়া। তো চলুন ভাপা পিঠার রেসিপিটি পুরোটা দেখে নেই। আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রথমে একটি বাটিতে 2 কাপ সুজি নিলাম। তারপর দিয়ে দিলাম হাফ কাপ পেটানো টক দই। টক দই এর স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য চিনি 1.5 টেবিলস্পুন দিয়ে দিলাম। তবে টক দইটা না ইউজ করলেও হবে। এটি দিলে অন্যান্য ভাপা পিঠা থেকে এর টেস্টও একটু ডিফারেন্ট হয়, খেতেও ভালো লাগবে। তারপর লবণ হাফ টিস্পুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখন 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এবং ভালোভাবে মিক্স করার পর মনে হলো আরও হাফ কাপ পানি লাগবে। তাই হাফ কাপ পানি দিয়ে মিক্স করে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে সুজিগুলো ফুলে উঠবে। পরবর্তীতে প্রয়োজন মতো পানি এড করব। অতঃপর 10 মিনিট পর আবারও ভালোভাবে নেড়ে নেব এবং দিয়ে দিব হাফ টিস্পুন বেকিং পাউডার। তবে এখানে বেকিং সোডা ইউজ করা যাবে না, এতে ঘ্রাণটা ভালো আসবে না। বেকিং পাউডারটি ঠিক পিঠা বানানোর পূর্বে ইউজ করবেন, এতে পিঠা ভালোভাবে ফুলবে। তারপর এতে হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তবে এখানে ঘি এর পরিবর্তে তেল ও ব্যবহার করতে পারেন। ঘি দিলে ঘ্রাণটা ভালো আসবে। পুনরায় পানি দিয়ে বেটারটি একটু পাতলা করে নিব। এখানে হাফ কাপ থেকে একটু বেশি পানি লেগেছে। একটি চামচের সাহায্যে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। মিশ্রণটি একটি সাইডে রেখে দিলাম। এখন অন্য আরেকটি বাটিতে প্রথমে 1 কাপ কুড়ানো নারকেল, হাফ কাপ গুড়। এখন এগুলোকে ভালোভাবে মেখে নেব। গুড়টা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন পিঠাগুলোকে বাটিতে বসাবো। এখানে কাঁচ বা স্টিলের যে কোনো বাটি আপনারা ইউজ করতে পারেন। প্রথমে এগুলোতে একটু ঘি লাগিয়ে নেব। অতঃপর মিশ্রণগুলোকে এভাবে বাটিতে দিয়ে দেব। তবে অর্ধেকটা দেওয়ার পর নারকেল গুড়ের মিশ্রণটা এভাবে করে মাঝ বরাবর দিয়ে দেব। তারপর উপর দিয়ে আরও একটু সুজির মিশ্রণটা দিয়ে দিলাম। এভাবে সবগুলোতে নিয়ে নিলাম। তারপর চচপেনে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নেব এবং এর উপর একটি স্টিম দিয়ে দেব। তারপর এতে বাটিগুলো বসিয়ে দেব এবং উপর দিয়ে এমনভাবে ঢাকনি দেব যাতে ভাপগুলো না বের হয়। তারপর 15 মিনিট পর আমি চেক করে দেখব পিঠাগুলো হয়েছে কিনা। এর জন্য চুরি বা একটি কাঠি নিয়ে পিঠাতে পিক দিয়ে দেখব। যদি পিঠাটি কাঠির সাথে লেগে যায় তাহলে পিঠাটি কাঁচা ধরে নিতে হবে। দেখুন আমার কাঠিটি পরিষ্কার এসেছে, তার মানে আমার পিঠাটি হয়ে গিয়েছে। বাকিটিও হয়ে গিয়েছে। এখন এগুলোকে নামিয়ে নেব। এভাবে সবগুলোকে তৈরি করে নেব। এ পর্যায়ে আমি এটিকে বাটি থেকে আলাদা করে নেব। এর জন্য প্রথমে হাত দিয়ে চেপে চেপে চারপাশ আলাদা করে নেব। তারপর সহজেই আলাদা হয়ে যাবে। দেখুন আমার পিঠাটি অনেক সুন্দর এবং সফট হয়েছে। আমার সবগুলো পিঠা রেডি।
এখন একটি পিঠা আমি কেটে দেখাবো। দেখুন ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ততটাই মজা। আপনারাও চাইলে মজার রেসিপিটি ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।